নারীর মন নাকি আকাশের রঙের মতো, কখন যে কি হয় বোঝা বড় দায়। আপনিও কি এমনটা ভাবেন? আচ্ছা, কখনো কি আপনার মনে হয়েছে আপনার পরিচিত কোনো নারী বা বান্ধবী আপনার দিকে এমনভাবে তাকাচ্ছে যা ঠিক সাধারণ নয়? সে হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু তার আচরণে এমন কিছু একটা আছে যা আপনাকে ভাবিয়ে তুলছে। হতে পারে সে আপনাকে মনে মনে পছন্দ করে ফেলেছে, কিন্তু লজ্জায় বা ভয়ে মুখ ফুটে বলতে পারছে না। আজ আমরা জানব নারীর মনের সেই সব গোপন ইশারাগুলো, যা বুঝলে আপনিও হয়তো আপনার মনের মানুষের খোঁজ পেয়ে যাবেন। চলুন রহস্যের জট খোলা যাক। বন্ধুরা, আজকের আড্ডাটা কিন্তু বেশ জমজমাট হতে চলেছে, কারণ আজ আমরা সাইকোলজির চশমা দিয়ে দেখব নারীর মনের গভীরের কিছু সত্যি। আচ্ছা, মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট কাজ করে ফেলুন তো। ভিডিওর নিচে ওই যে লাইক বাটনটা দেখছেন, ওটাতে একটা আলতো চাপ দিয়ে দিন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন বিষয় নিয়ে কথা বলার উৎসাহ যোগায়। আর আপনি যদি রিলেশনশিপ বা হিউম্যান সাইকোলজি নিয়ে আগ্রহী হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আচ্ছা শুনুন, ইউটিউবে অনেকেই সার্চ করেন মেয়েরা প্রেমে পড়লে কি করে, বা মেয়েদের শরীরের ভাষা বোঝার উপায় নিয়ে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলোই একদম সহজভাবে ভেঙে দেখব, তাই এক সেকেন্ডও মিস করবেন না, কারণ প্রতিটা পয়েন্ট আপনার জীবনের সাথে মিলে যেতে পারে। পয়েন্ট 1, চোখের ভাষা ও চাউনি। কথায় আছে মুখ মিথ্যে বলতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যে বলে না। এটা একদম খাঁটি কথা। আপনি যখন কারো সাথে কথা বলেন, তখন খেয়াল করবেন সে আপনার দিকে কিভাবে তাকাচ্ছে। সাইকোলজি বলে, যখন কোনো নারী কাউকে মন থেকে পছন্দ করেন বা কারোর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন, তখন তার চোখের মনি বা পিউপল নিজের অজান্তেই বড় হয়ে যায়। এটা কিন্তু সে ইচ্ছে করে না, এটা পুরোটাই অবচেতন মনের খেলা। ধরুন আপনারা একদল বন্ধুর মাঝে আড্ডা দিচ্ছেন, সবাই হাসাহাসি করছে। এর মাঝেও যদি দেখেন সেই বিশেষ মানুষটির চোখ বারবার আপনাকেই খুঁজছে, বা আপনার চোখের দিকে তাকিয়ে সে একটু বেশি সময় ধরে স্থির থাকছে, তবে বুঝে নেবেন দাল মে কুচ কালা হ্যায়। আবার অনেকে লাজুক হন, আপনি তাকালেই হয়তো তিনি চট করে চোখ সরিয়ে নিচ্ছেন, আবার আপনি অন্যদিকে তাকালে তিনি আপনাকে দেখছেন। এই যে লুকোচুরি খেলা, এটাকে সাইকোলজির ভাষায় বলে মাইক্রোফ্ল্যাটিং। এটা সাধারণ বন্ধুত্বের চাউনি নয়, এর গভীরতা অনেক বেশি। আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে? মনে করে দেখুন তো। পয়েন্ট 2, কথার প্যাঁচে মনের কথা। নারীরা সবসময় সরাসরি কথা বলতে পছন্দ করেন না, তারা চান আপনি তাদের মনের কথাটা বুঝে নিন। অনেক সময় দেখবেন তিনি এমন কিছু প্রশ্ন করছেন বা এমন কিছু টপিক তুলছেন যা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও তার পেছনে লুকিয়ে আছে গভীর কোনো অর্থ। তিনি হয়তো আপনাকে হুট করে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কি খুব রোম্যান্টিক? কিংবা সম্পর্কে বিশ্বাস আর ফিজিক্যাল কেমিস্ট্রি তোমার কাছে কোনটা বেশি জরুরি? এই প্রশ্নগুলো কিন্তু এমনি করা নয়, তিনি আসলে যাচাই করতে চাইছেন আপনার মানসিকতা তার সাথে কতটা মেলে। তিনি ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে আপনাকে সিগন্যাল দিচ্ছেন যে তিনি আপনাকে নিয়ে ভাবছেন। তিনি দেখতে চাইছেন আপনি প্রেমিক হিসেবে বা সঙ্গী হিসেবে কেমন হতে পারেন। সাধারণ কোনো বন্ধু কিন্তু হুট করে আপনার রোম্যান্টিকতা নিয়ে প্রশ্ন তুলবে না, তাই পরের বার এমন কোনো প্রশ্ন শুনলে উত্তর দেওয়ার আগে একটু ভাববেন এর পেছনে অন্য কোনো ইঙ্গিত নেই তো। আচ্ছা শুনুন, মেয়েদের শরীরের ভাষা নিয়ে অনেক কথা হয়, কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? যখন কোনো নারী কাউকে নিরাপদ মনে করেন এবং মনের দিক থেকে টান অনুভব করেন, তখন তাদের শরীরের দূরত্ব বা ফিজিক্যাল ডিস্টেন্স কমে আসে। এটা কোনো অশ্লীলতা নয়, এটা হলো নির্ভরতা। খেয়াল করবেন কথা বলতে বলতে তিনি কি আপনার দিকে একটু ঝুঁকে আসছেন, কিংবা আপনারা যখন পাশাপাশি হাঁটছেন তিনি কি আপনার খুব কাছে ঘেঁষে হাঁটছেন। মাঝে মাঝে হয়তো হাসতে হাসতে আপনার হাতে বা কাঁধে আলতো স্পর্শ করছেন। ভিড়ের মধ্যে হয়তো আপনার হাতটা শক্ত করে ধরছেন। বিজ্ঞান বলে পছন্দের মানুষের স্পর্শে আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের এক হরমোন ক্ষরণ হয়, যা আমাদের ভালো লাগার অনুভূতি দেয়। তাই তিনি যদি বারবার কোনো না কোনো অজুহাতে আপনাকে স্পর্শ করেন বা আপনার খুব কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে ধরে নিতে পারেন তিনি আপনার প্রতি দুর্বল। তবে হ্যাঁ, সব স্পর্শের মানে কিন্তু এক নয়। আপনাকে বুঝতে হবে সেই স্পর্শে স্নেহ আছে নাকি অন্য কোনো টান। পয়েন্ট 4, গভীর রাতের আলাপন। রাত যত গভীর হয়, মানুষের মনের দেওয়াল তত ভেঙে যায়। দিনের বেলার ব্যস্ততা আর লোকলজ্জার আড়ালে আমরা অনেক কিছুই লুকিয়ে রাখি, কিন্তু রাতে যখন চারপাশ শান্ত হয়ে যায়, তখন আমাদের আসল আবেগগুলো বেরিয়ে আসে। যদি দেখেন কোনো নারী দিনের বেলা খুব একটা খোঁজ না নিলেও রাত হলেই আপনাকে টেক্সট করছেন বা কথা বলতে চাইছেন, তবে বিষয়টি স্পেশাল। তিনি হয়তো আপনাকে মেসেজ করছেন ঘুম আসছে না,
কথা বলবে, বা হুট করে নিজের কোনো ইমোশনাল কথা বা ব্যক্তিগত কষ্টের কথা আপনার সাথে শেয়ার করছেন। সাইকোলজি মতে মানুষ রাতে তাদের সাথেই কথা বলতে চায় যাদের তারা নিরাপদ মনে করে এবং যাদের কাছে তারা নিজেদের দুর্বলতা প্রকাশ করতে ভয় পায় না। তিনি যদি রাত 2টোর সময় আপনার সাথে চ্যাট করতে পছন্দ করেন, তার মানে তার অবচেতন মনে আপনি একটা বড় জায়গা দখল করে আছেন। দিনের আলোয় যে সংযম থাকে, রাতের আঁধারে সেটা অনেক সময় ভালোবাসার রূপ নেয়। পয়েন্ট 5, সাহসী টপিক বা ইন্টিমেসি নিয়ে কথা। সাধারণত নারীরা একটু রক্ষণশীল হন, বিশেষ করে ঘনিষ্ঠতা বা ইন্টিমেসি নিয়ে কথা বলার ক্ষেত্রে। কিন্তু যদি দেখেন তিনি আপনার সাথে কথা বলার সময় এই ব্যারিয়ার বা বাধাটা সরিয়ে ফেলছেন, তবে বুঝবেন তিনি আপনার সাথে খুব কমফোর্টেবল। তিনি হয়তো কোনো মুভির রোম্যান্টিক সিন নিয়ে আলোচনা করছেন বা সম্পর্কের গভীরতা নিয়ে খোলামেলা কথা বলছেন। হয়তো তিনি নিজের কোনো ফ্যান্টাসি বা ভালো লাগার কথা আপনাকে বলছেন যা তিনি অন্য কাউকে বলেন না। যখন কোনো নারী বারবার কথার মাঝে প্রেম, রোম্যান্স বা শারীরিক ঘনিষ্ঠতার প্রসঙ্গ নিয়ে আসেন কিন্তু সেটা কখনোই অশ্লীল পর্যায়ে যায় না, তখন বুঝবেন তিনি আপনার প্রতিক্রিয়া দেখতে চাইছেন। তিনি দেখতে চান আপনি এই বিষয়গুলোতে কতটা সাবলীল। তার মনের মধ্যে আপনার প্রতি যে একটা গোপন আকর্ষণ কাজ করছে, এই কথাগুলো তারই বহিঃপ্রকাশ। তবে সাবধান, এটাকে ভুলভাবে নিয়ে তাকে জাজ করবেন না। এটা তার অনুভূতির একটা প্রকাশ মাত্র। পয়েন্ট 6, হঠাৎ অতিরিক্ত যত্ন বা কেয়ারিং। নারীর সহজাত প্রবৃত্তি হলো যত্ন নেওয়া, কিন্তু এই যত্ন যখন কারোর জন্য স্পেশাল হয়ে যায় তখন সেটা চোখে পড়ার মতো হয়। ধরুন আগে তিনি আপনার ব্যাপারে খুব একটা মাথা ঘামাতেন না, কিন্তু ইদানিং তিনি আপনার খাওয়া দাওয়া, ঘুম বা স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত খোঁজ খবর নিচ্ছেন। আপনি হয়তো একটু অসুস্থ, তিনি বারবার ফোন করে খবর নিচ্ছেন, বা আপনি খেতে ভুলে গেলে তিনি বকাবকি করছেন। আপনার শার্টের বোতামটা ঠিক নেই বা চুলটা এলোমেলো, তিনি নিজ হাতে সেটা ঠিক করে দিচ্ছেন। এই যে ছোট ছোট যত্ন, একে বলা হয় মাদারিং ইনস্টিংক্ট বা মাতৃসুলভ আচরণ, যা প্রেমিকা বা স্ত্রীর মধ্যে প্রবলভাবে থাকে। একজন নারী যখন কাউকে নিজের মানুষ ভাবতে শুরু করেন, তখন তিনি তার ভালো মন্দের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এই অতিরিক্ত কেয়ারিং ভাবটা যদি কারোর মধ্যে হঠাৎ করে দেখেন, তবে বুঝবেন তার মনে আপনার জন্য ভালোবাসার চারাগাছটি বড় হচ্ছে। পয়েন্ট 7, অদ্ভুত কৌতূহল। আপনি কখন কোথায় যাচ্ছেন, কার সাথে মিশছেন, আপনার ছোটবেলার গল্প কি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই সব কিছু জানার জন্য যদি কারো মধ্যে অসীম আগ্রহ দেখেন, তবে থামুন এবং ভাবুন। সাধারণ বন্ধুরা এত ডিটেলস জানতে চায় না। যখন কেউ প্রেমে পড়ে তখন তার মস্তিষ্কে অ্যাটাচমেন্ট সিস্টেম বা সংযুক্তির প্রক্রিয়া সক্রিয় হয়ে ওঠে। ফলে প্রিয় মানুষটির জীবনের প্রতিটি ছোট ছোট ঘটনা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি হয়তো আপনার এমন কোনো কথা মনে রেখেছেন যা আপনি মাসখানেক আগে বলেছিলেন এবং আপনি নিজেই ভুলে গেছেন। তিনি যখন অবাক হয়ে বলেন, আরে তুমি তো ওই দিন বলেছিলে তোমার নীল রং পছন্দ, তখন বুঝবেন তিনি আপনার প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শোনেন এবং মনে রাখেন। এই যে আপনার জীবন নিয়ে তার এত গবেষণা, এত কৌতূহল, এটা কি শুধুই বন্ধুত্ব নাকি নারীর মনের গোপন সংকেত? উত্তরটা কিন্তু আপনারই জানা। পয়েন্ট 8, আপনার উপস্থিতিতে আচরণের পরিবর্তন। সব শেষে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হয়তো আপনি অনেকবার খেয়াল করেছেন। আপনার উপস্থিতিতে কি তার আচরণ হুট করে বদলে যায়? ধরুন তিনি সবার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলছেন, হাসছেন, কিন্তু আপনি ঘরে ঢোকার সাথে সাথেই তিনি হয়তো চুপচাপ হয়ে গেলেন বা হঠাৎ করেই খুব বেশি চঞ্চল হয়ে উঠলেন। হয়তো তিনি বারবার নিজের ওড়না ঠিক করছেন বা চুল কানের পিঠে গুঁজছেন, অথবা তিনি অকারণে বেশি হাসছেন বা নার্ভাস হয়ে হাতে থাকা কলম বা ফোন নিয়ে নাড়াচাড়া করছেন। বিজ্ঞান বলে পছন্দের মানুষ সামনে এলে আমাদের শরীরে অ্যাড্রেনালিন হরমোন বেড়ে যায়, যার ফলে আমাদের হার্টবিট বেড়ে যায় এবং আমরা কিছুটা নার্ভাস হয়ে পড়ি। আবার অনেকে নিজেকে আপনার সামনে পারফেক্ট দেখানোর জন্য সচেতন হয়ে ওঠেন। এই যে আচরণের হঠাৎ পরিবর্তন, এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হলো ভালোবাসার বা ভালো লাগার প্রথম ধাপ। বন্ধুরা, মানুষের মন বোঝা সত্যিই কঠিন, কিন্তু এই ছোট ছোট সাইকোলজিক্যাল ইশারাগুলো যদি আপনি ধরতে পারেন, তবে সম্পর্কের সমীকরণটা মেলানো অনেক সহজ হয়ে যায়। তবে একটা কথা মনে রাখবেন, এই লক্ষণগুলো দেখা মানেই কিন্তু 100% নিশ্চিত হওয়া নয়। প্রতিটি মানুষ আলাদা, তাদের প্রকাশের ভঙ্গিও আলাদা। তাই হুট করে কোনো সিদ্ধান্তে না গিয়ে সময় দিন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আপনার জীবনেও কি এমন কেউ আছেন যিনি এই কাজগুলো করছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন।
আমি আপনাদের সবার কমেন্ট পড়ব। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে বা ভালো লাগে, তবে লাইক করতে একদম ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কে জানে হয়তো তারাও এমন কোনো কনফিউশনে আছে। আর সব শেষে, আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য এমন সব ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।